তো আজকে বেসিক্যালি আমি একটা প্যাটার্ন দেখাবো বোথ হ্যান্ডে কীভাবে করতে হয়, যেগুলো আমরা মানে গানটারে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আপাতত আমি সি মেজর কর্ডের উপরই দেখাচ্ছি বেসিক্যালি কি কাজটা করবো আমরা এখন। তো এখানে কাজটা কি হবে, আমরা এই হাতে মানে আমাদের রাইট হ্যান্ডে করবো 1 2 3 4, এটা 4 বার, এটা এই কন্টিনিউ চলতে থাকবে। বাট এইখানে হচ্ছে 1 2 and 3 4, মানে 1 একবার বাজাবো, এন্ড একবার বাজাবো, 3 তে একবার বাজাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 2 and 3 4, বাট এখানে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে পুরো প্যাটার্নটা সেম প্যাটার্নটি জি তে যদি করছি, তাহলে জি মেজর করছে, আপনার জি মেজর কর্ড ধরলাম এখানে, আর এই হাতে সেম জি, তাহলে জি নিলাম, ডি নিলাম, সি নিলাম। ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে পুরোটা। এখন আমি কোনো একটা গানে যদি অ্যাপ্লাই করি, ধরুন যে কোনো একটা গান, আমি ধরুন একটা গান বলছি, দেখো তুমি কর্ড কে চিনি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরুন আমি করছি, দেখো তুমি আর তো কারো নও, দেখো চেঞ্জ হলো, দেখো তুমি আর তো, দেখো 3 তে কারোর ন চলো 3 আর 4 এ, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে সেখানে আমি তাহলে কি আর ওই একই প্যাটার্ন কে অ্যাপ্লাই করবো, তখন আমাকে মাঝখান থেকে ভেঙে ফেলতে হবে পুরো বিষয়টাকে। মানে তখন কি হচ্ছে, দেখো তুমি আর তো কারো নও শুধু আমার। আবার যদি পাল্টে করি, যত দূরে সরে যাও রবে আমার। এবার এইটাকে মাথার মধ্যে রাখতে হচ্ছে যে 1 2 and 3 4, 1 2 and 3 4, এটা হচ্ছে এই হাতের কাজ। মানে লেফট হ্যান্ড কিন্তু রাইট হ্যান্ড কিন্তু প্রত্যেক বিটে বাজছে 1 2 3 4, এর কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হচ্ছে লেফট হ্যান্ডের, এ বাজছে 1 2 and, মানে 1 একটা, and একটা, 3 তে একটা। সো এটা হচ্ছে 1 2 and 3 4, 1 2 and 3 4, 1 2 and 3, বাট এই চলছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 1। তাহলে এই যে প্যাটার্নটা, মানে এটা 4 4 এর উপর করলাম, তার মানে আমি চাইলে এটাকে বিভিন্ন গানে অ্যাপ্লাই করতে পারি।